স্যার থ্যাংক ইউ। এটা আমার নয় স্যার। জান, এটা কার বক্স? স্যার এটা আমার। বলুন তাহলে। এটা আমার নয় স্যার। এক মিনিট, আপনি এই বাক্সটা এনেছেন? হ্যাঁ। তাহলে খুলুন প্লিজ। ওকে স্যার, এটাই আপত্তির কিচ্ছু নেই, মদও নয়। তুমি এখনো বাচ্চা, বুঝতে পারবে না, নিয়ে এসো। স্যার আমার এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি তাও এসব কিনেছে? এসব আমার নয় ম্যাম। হায় রে, আমি ঠিক জানতাম না স্যার। আমারও সেটাই মনে হচ্ছে। এরাও এই তো সব নিয়ে এসছে। হর্ষ, আরে এসে গেছে তো। ওই হর্ষ এসে গেছে, আমি রাশি পাঠাচ্ছি। ভগবান সব বাধা কাটিয়ে দিক, ভালো রাখুন, সুস্থ রাখুন, নজর দোষ কাটিয়ে দিন, সুখী হও তুমি। ভেতরে এসো আমার বাবাটা, এসো। দাদা, হর্ষ, হায়দ্রাবাদের স্বাগতম। মামা কেমন আছো? এই কদিনে খাইয়ে খাইয়ে তোর বাবা তোকে মোটা করে দিল, তাই না? আম্মা কেমন আছো? এসো এসো আমার চোখের মনি। ও বাবা, মনি নাকি? হ্যাঁ হ্যালো, আমরা ভেবেছিলাম তুই কোনো বিদেশিনীকে বিয়ে করবি, কিন্তু তুই তো কি আর করলি। ভাই, ও নিজের মতো চিন্তাধারার মেয়েকে বিয়ে করতে চায়। থামো তো তুমি। তা ঠিক, ও সব জানে। ওকে নিয়ে নাচানাচি বন্ধ করো, ফ্রেশ হয়ে নিক আগে। হর্ষ, ফ্লাইটে ঘুম হয়েছে তো? হ্যাঁ। তাহলে জেট এটাই। ল্যাগ হবে না। কি রেধেছো? তোর সব পছন্দের খাবার। কাল থেকে ঘটকালি শুরু হবে, আর মাত্র 1 সপ্তাহ আছে কিন্তু। ঠাকুরমশাই, এটা আমার ভাই, ইনি মিস্টার শাস্ত্রীর ছেলে। ঘটকালি থেকে শুরু করে বিয়ের সবকিছুই দেখেছেন ইনি। বিয়ের সবকিছু রেডি যে, আপনি এখনো কোণে সিলেক্ট করেননি? আপনাকে দেখে তো আমরাই চিন্তায় পড়ে গেছি। আপনি এত নিশ্চিন্ত আছেন কি করে? আমি জানি আমি কেমন মেয়ে চাই, টেনশন নেই। ও তাই বলুন, তাহলে তো মিটাই গেল। শুনুন, এটা আমার কেরিয়ারের প্রথম বিয়ে। যদি সাকসেসফুল হই তাহলে দাঁড়িয়ে যাব। আপনার সাপোর্ট চাই, আমার পিঠ চাপড়ে দিন। তুই কোত্থেকে এলি? এখানেই আসতে হলো? দাঁড়া তো, পিঠে চাপড়ান। গেল কই? কাল কখন শুরু করবেন? 10:42-এ। স্যার নমস্কার, কেমন আছেন? এখন রেডি হননি? ওরা তো এই এলো বলে। তুমি কি বলছো? তুমি তো বলেছিলে কাল সকাল 10টায় আসবে ওরা। কি? কাল নয় স্যার, আজ। আরেকবার দেখো ঠিক করে। আমার মনে আছে, কিন্তু তাও একবার ঠিক করে দেখো তুমি। ধর্মরায়ের বাড়িতে যাওয়ার কথা ছিল, ধনঞ্জয়ের নয়। এখন কি করব? কোনোভাবে ম্যানেজ করতেই হবে আমাদের। হায়রে, এসে গেছে। বাবা, এখানে আমাদের কাল আসার কথা ছিল, আজ না। এই যে শোনো। নমস্কার দাদা। নমস্কার বৌদি। আমি দেখে নিচ্ছি। আজকের দিনটা খুব শুভ, ওদের রেডি হতে বলুন। প্লিজ আসুন। চলো 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 চলো। দে রিমোটটা। না, দেবো না। দে বলছি, দে আমাকে। আরে থাম গীতা মা, থাম বলছি। গীতা, তোমাকে দেখতে এসছে। যাও, ওকে রেডি করো। হ্যাঁ হ্যাঁ, আন্টি আন্টি আন্টি, ভিতরে এক মিনিট। চলো। আন্টি ঠিকই আছে, বিয়ে করলে তো রোজ এমনই দেখতে হবে। আপনারা কথা বলুন না, আমরা ওদিকটায় গিয়ে কথা বলি। ওটা বাথরুম। আমরা কি একটু একা কথা বলতে পারি? দিদি, আমার ভাগ্নেকে কোনো ভালো জায়গা নিয়ে যান, নইলে যেখানে খুশি গিয়ে কথা বলতে শুরু করে দেবে। থামো মামা। কমফোর্টেবল তো? ইয়া হেই, আমি দিচ্ছি। ওকে, আমার নাম গীতিকা, এমবিএ করেছো, হাইট 5.5, ভরণী নক্ষত্রে জন্ম। 2 না 3? একটাই। একটাই? হুম, আমি 3টেই নিই। আপনার হবি তো ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক। আপনার বায়োডাটা তো ফেসবুকেই আছে। তো এখন দেখা যাক আমরা লাইফ পার্টনার হিসেবে কম্পাটিবল কিনা। হ্যাঁ শিওর। কোয়েশ্চেন নাম্বার 1, ধরুন বিয়ের পর আমার আর আপনার বাবা মা আমাদের বাড়িতে এলেন, কাকে আপনি বেশি যত্ন করবেন? আমার বাবা মার। আর আপনার বাবা মা? ওদের দেখাশোনা আপনি করবেন। আমি ঋত্বিক রোশনের সিনেমা দেখি। আমি রণবীর কাপুরের বিশাল ফ্যান। যদি তাদের দুজনের সিনেমা একদিনে রিলিজ করে, কি করবেন? ওকে, রিভিউ পড়ে যেটা বেস্ট লাগবে সেটাই যাবো।
ধরুন আমরা দুজনেই ব্যস্ত আর আমাদের চিন্টু কাঁদছে, তাকে কে দেখবে? চিনি দেখবে? চিন্নিকে? আমাদের মেয়ে, আমাদের দুটো সন্তান হবে, তাই না? হ্যাঁ। বিয়ের পর তুমি জব করবে আরে না না, আর আমি যদি জোর করি? আমি এর চেয়ে অ্যাডজাস্টেবল মেয়ে আর পাবো না। স্বামী স্ত্রীকে কোন কাজটা করতেই হবে? রোজ আই লাভ ইউ বলতে হবে। ব্যাস হয়ে গেছে। শুধু আমি প্রশ্ন করলাম, তুমি কিছু জিজ্ঞেস করতে চাও না? টিভি দেখার সময় আপনি কি রিমোট দেবেন আমার? আরে রিমোট? না না, দেব না। আমাদের দুটো টিভি থাকলে কেমন হয়? যার যা ইচ্ছে হবে সেটাই দেখবে। তাহলে একদম ঠিক আছে। আচ্ছা, তাহলে গীতিকাকে কেমন লাগলো? বাবা, হ্যাঁ মেয়েটা দারুণ, আমার পছন্দ। কি? তুমি কি বললে? কি হলো? আচ্ছা, আমরা তাহলে আলোচনা করে আপনাকে জানাই। নিশ্চয় নিশ্চয়ই, আমরা উঠি তাহলে। মেয়েটা তো ভালোই ছিল। বাবু, এ তো সবে একটা, এত তারা কি? আরো 20 জন বাকি আছে। ঠিক আমার মতো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না। শুনলে মা কি বললো? নেক্সট বাড়ি সকাল 11টায় 45 মিনিটে পদ্মনগরে। এই রাশিগুলো কিন্তু তোমার সাথে মেলেনি। যাওয়ার পথে কান্ট্রি ক্লাবে দিয়ে দিও কিন্তু ওকে। নাম আর ফোন নম্বর এখানেই আছে। মা, এই মেয়েটা কি সুন্দর। আমি এই বলেছি না এত তাড়াহুড়ো না করতে। এর কুষ্টি তোমার সাথে মেলেনি, এটা রাখো, ফেরত দিতে হবে। চলো। এটা খুব হট। এই চুপ চুপ চুপ। হ্যালো স্যার, হ্যালো আমরা এসেছি স্যার। স্যার, সেদিনের বক্সটা আমার না স্যার, এর ছিল। তুমি এটা বলতে এসছো? আপনার মেয়ের কুষ্টি আমার কাছে আছে। মেলেনি স্যার, মেলেনি। মেয়েটার সাথে বিয়ে হলে সর্বনাশ হবে কিন্তু। এই না স্যার, আমাদের বিয়ে হলে আপনার মেয়ের জীবন নষ্ট হবে। ওহ, এভাবে বলতে হতো। স্যার, আমার ভাই। এই কুষ্টির সাথে কিন্তু একটা ছবিও ছিল। হ্যাঁ, আমরা এটাই বলেছিলাম যে মেয়েটা, কি বলেছো? মেয়েটা যেন সাক্ষাৎ লক্ষ্মী। আরে ছবিটা কোথায়? মনে হয় পড়ে গেছে। কি বলছো রাবিশ? রাবিশ? আরে চুপ কর না। শোনো, আজকাল হোয়াটসঅ্যাপে ফটো দিলেই সাথে সাথে সবার মধ্যে শেয়ার হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে বাজে মন্তব্য আর বিচার করতে বসে পড়ে সবাই আমার মেয়েকে। কি বলবো বলো? তাই আমি ফটোর ফিজিক্যাল কপি পাঠিয়েছি, আর তুমি বলছো সেটা হারিয়ে গেছে। যে একটা ফটোর দায়িত্ব নিতে পারে না, সে একটা মেয়ের দায়িত্ব কি করে নেবে? ওকে আপনার মেয়েকে বিয়ে করেছে যে এত জ্ঞান দিচ্ছেন আপনি? হ্যাঁ, বেশি বকবেন না। গেট আউট। এই তুই কে রে? এই তুই কে? আমার বন্ধু। আপনার বন্ধু ভালো না, ও মাধাপুরে সিএ। সিএ পুলিশ অফিসার? স্যার, এটা আসলে আমাদের ফ্যামিলি ম্যাটার, তো একটাই ছবি তো বাদ দিন না প্লিজ। বাদ দেবো না, আর তুমিও বাদ দিও না। আমি কি করব? জানি না যে কোন মূল্যে আমার ছবিটা চাই। আউট। 1 মিনিট। যতক্ষণ না তুমি ছবিটা আনছো ততক্ষণ এখানেই থাকবে, জানো? হ্যাঁ, ওকে বাই। সরি। এই 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 কি তোমরা আমাকে বন্ধক রাখলে? আমি কি শোনা? এই হ্যাঁ স্যার, তুমি ওকে ওই টয়গুলো আনতে বলেছিলে কেন? হ্যাঁ, আমি শুধু আনতে বলেছিলাম স্যার, ব্যবহার করতে বলিনি।